জিনহুর লাইফ অ্যাকশনের চেয়েও বেশি ইনসেন্স হচ্ছে, কারণ প্রথমে সে উইক হান্টার ছিল, এখন মনস্টার তাকে দেখে ভয় পায়। সো এপিসোড 7-এ 10th স্ট্রেংথ হান্টার হয়ে যায়। আমি বোঝাতে চাচ্ছি, প্রথমে সে ছিল, কিন্তু এখন সে অফিসিয়াল লাইসেন্স পেয়ে গেছে। বেক ইয়ানহু, চই জং ইন এবং মিডিয়া সবাই ওয়েট করছিল, কিন্তু জিনহু সবাইকে ইগনোর করে চলে যায় ডিমন ক্যাসেলে যেতে, এলিক্সার অফ লাইফের 3rd আইটেমের জন্য। এছাড়াও জেজু আইল্যান্ডের রেফারেন্স পেয়ে গেছি, যেমন রেড এন্ট ঘুরছিল, সেখানে হান্টাররা ঘোরাঘুরি করছিল। স্পয়লার অ্যালার্ট, এপিসোডের শুরুতেই মিনসং প্রেস কনফারেন্স রাখে। তাছাড়াও বেকডেন্সু ও চই জং ইন গাড়ি থেকে নামে। এখন দেখো, এরা সবাই ঘুরতেছে জিনহুকে তার গিল্ডে রিক্রুট করানোর জন্য। যাই হোক, জিনহুকে চেয়ারম্যান গো ওয়েলকাম করে, তারপরে একটা ঘরে প্রবেশ করে এবং জিনহুকে বলা হয় তোমার কাছে কি শক্তি আছে। এটা একটা মাইন্ড ব্লোয়িং সিন ছিল। যাই হোক, জিনহু অ্যারাইজ করে ইগ্রিস আয়রন ট্যাঙ্কে, তারপরে তাকে লাইসেন্স কার্ড দিয়ে দেওয়া হয়। চেয়ারম্যান গো বলে তুমি এখন অফিসিয়াল এস র্যাঙ্ক হান্টার। তাছাড়াও চই জং বেকডন হুকে ইগনোর করে চলে যায়। দরজা খুলতেই দেখে মিডিয়া তার ফটো তুলতেছে। এটা দেখে সবাই শকড হয়ে যায়, তার বোন, চই আর অতীতের তার ফ্রেন্ড সবাই। জিনহো কে বলে তার অর্গানাইজেশনে জয়েন করবে। জিনহুর বাবা বলে সে কতটা স্বার্থপর, কিন্তু জিনহো বলে আমি জিনহুর সাথে থাকলে আরো শক্তিশালী হব। যাই হোক, বর্তমানে বেকডনসু বলে আমি তোমাকে বাড়িতে ছেড়ে দেই। জিনহু ঠিক আছে বলে চলে যায়। বেকডনসু বলে এত শক্তি কিভাবে? যাই হোক, জিনহু এখন পোশাক অস্ত্র বেচা কিনা করতে আসছিল, কিন্তু শপকিপার মজা করে বলছিল এই কাজটা তুমি ভাঙতে পারলে এটা তোমার, কিন্তু জিনহু কথাটি সিরিয়াসলি নিয়ে নেয়। এখান থেকেই সিন কাট করা শুরু হয়। মাঙ্গা রিডাররা ভালো করে জানে, পারলে তোমরা হালকা স্পয়লার দিতে পারো। যাই হোক, জিনহু এখন জিনহুর বাড়িতে আসে। জিনহু বলে আমি আপনার ট্রাস্টেড অ্যাসিস্ট্যান্ট। জিনহু বলে আমি 1 সপ্তাহের জন্য বাইরে কাজ করতে যাচ্ছি। রাত্রে জিনহু শ্যাডো আর্মিকে দিয়ে পেট্রোল শুরু করে দিচ্ছে ম্যাজিক্যাল বিস্টের জন্য। যাই হোক, জিনহু এখন ডিমন ক্যাসেলের পিওর ব্লাডের জন্য ডিমন ক্যাসেলে প্রবেশ করে। এইদিকে জিনহুর বাবা অসুস্থ হয়ে যায়, সে এখন হসপিটালে। ডাক্তার বলে ল রেজিস্ট্যান্স ম্যাজিক পাওয়ারের জন্য এটি হয়েছে। ডাক্তার বলে আপনার সাথে কি কোনো হান্টার থাকে? জিনহুর বাবা তা স্বীকার করে নেয়। যাই হোক, জিনহু ডিমন ক্যাসেলে লেভেল আপ শুরু করে দেয়। তার শ্যাডো আর্মি বিভিন্ন স্কোয়াডে ভাগ করে নেয়। তারপর শুরু হয় ফাইট। জিনহুকে দেখে ডিমন নাইট ভয় পাচ্ছে। এখন দেখো, আগে জিনহু বিষ দেখে ভয় পেত, এখন বিষ তাকে দেখে ভয় পায়। তাছাড়া ডিমন নাইট সম্পর্কে এপিসোড 8-এ জানতে পারবো। তাছাড়া জেজু আইল্যান্ডের রেফারেন্সও দেওয়া হয়েছে। হান্টাররা পেট্রোলিং করছে এবং রেড এন্ডকে দেখতে পায়। এখন দেখো, মাঙ্গার থেকে এনিমে ফাস্ট চলতেছে, কারণ অনেকগুলো সিন কাট করে দেওয়া হয়েছে। তাছাড়া ডিমন ক্যাসেল এপিসোড 8-এই শেষ হয়ে যাবে। জেজু আইল্যান্ড এপিসোড 8 ও 9-এ শুরু হয়ে যাবে। শেষ 4টি এপিসোডে জেজু আইল্যান্ড আর্ক শেষ করে দেওয়া হবে। তোমরা মনে হয় জানো লাস্ট এপিসোড 1 ঘন্টার হবে। এখন তোমরা বলো এপিসোড কেমন ছিল আর কত রেটিং দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না। এই ভিডিওর লাইক থাকবে একটি, প্লিজ। বাই।